একজন বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য আসলে যেকোনো একটি বড় ডিগ্রি হতে পারে, সেটা এফসিপিএস হতে পারে, সেটা এমডি হতে পারে, সেটা ডিপ্লোমাও কিন্তু অনেক ভালো একটা আমি বলবো, পোস্ট গ্রাজুয়েশন আমি বলবো। তো একটা ডিগ্রি যথেষ্ট হয়। আসলে আমার কেন এই বড় ডিগ্রি নেওয়ার পিছনে, এতগুলো ডিগ্রি নেওয়ার পিছনে আসলে কারণ কি সেটা আমি একটু বলতে চাই সবাইকে। সেটি হচ্ছে আমি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিই কার্ডিওলজিতে, তখন আমি আসলে একটু অ্যানালাইসিস করলাম যে আসলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়ার পরে আমার যে নলেজ বা আমার যে জ্ঞানটা, এটাকে আরেকটু বাড়ানো যায় কিভাবে। এবং আমার মানে মেডিকেল লাইফ থেকেই আমার ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে পড়ার খুব ইচ্ছা। তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে পড়ার জন্য এফসিপিএস এর পাশাপাশি আমি আর কি করতে পারি। তখন কিন্তু আমি একটা ভালো পরামর্শ পাই, আমার যারা সিনিয়ররা আছেন বা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারা আমাকে পরামর্শ দেয় যে এফসিপিএস কার্ডিওলজি অবশ্যই ভালো, এবং তার পাশাপাশি যদি এমডি কার্ডিওলজি করা যায় এবং সেটা যদি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ঢোকার সম্ভব হয়, তাহলে কিন্তু সেখানে অনেক বেশি কাজ করার সুযোগ আমি বলবো, মানে তারা যেটা আমাকে পরামর্শ দিয়েছেন। তো আমি এরই জের ধরে আমার কাছে মনে হচ্ছে যে না, তাহলে আমাকে কিন্তু এমডি কার্ডিওলজি কোর্সে আমি যদি চান্সটা পাই এবং আমি সেখানে অনেক বেশি কাজ করার সুযোগ পাবো, এবং এফসিপিএস এর পাশাপাশি এমডি দুইটা ডিগ্রি যদি আসলে থাকে, তাহলে সবার একটা অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা ডিগ্রি আমি করতে পারি, আমি চেষ্টা করছি এবং আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। এবং আরেকটা জিনিস আমি বলবো যে এখানে এমআরসিপির একটা বিষয় আছে। কারণ কি, আমার কাছে মনে হলো যে আমি যখন শুধুমাত্র দেশীয় ডিগ্রির মধ্যে থাকতেছি বা দেশীয় ট্রেনিংয়ের মধ্যে থাকতেছি, তখন আমি দেশের ডিজিজ বা এই সম্পর্কে আমার একটা আইডিয়া হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করবেন, যারা এমআরসিপিতে প্রিপারেশন নিচ্ছেন বা এমআরসিপি যারা পাস করেছেন বা পার্ট 1 পাস করেছেন, তাদের জন্য আমি বলবো, তারা কিন্তু দেখবেন যে কিছু ডিজিজ অ্যারাউন্ড 40 to 50% ডিজিজ কিন্তু নতুন, যেটা আমাদের বাংলাদেশে নাই, সেটা সম্পর্কে কিন্তু আমার একটা জ্ঞান লাভ হচ্ছে। এবং এমআরসিপির জন্য যে নাইস গাইডলাইন আছে, যেটা বিদেশীয় গাইডলাইন, তাহলে বিদেশে এই সেম প্রসেসের সেম ডিজিজের কী ট্রিটমেন্ট হচ্ছে সেটা কিন্তু আমরা এমআরসিপি যখন আমরা প্রিপারেশন নিই তখন কিন্তু আমরা জানতে পারি। একটা জিনিস খুব সিম্পলি আপনাদেরকে একটা উদাহরণ বলি। দেখেন, আমার একটা বন্ধু, তার বাবা সৌদি আরবে হজ করার পরে, পবিত্র হজ পালন শেষে সে বাংলাদেশে আসছে। আসার পরে তার 14 থেকে 15 দিন হয়ে যাচ্ছে, তার কিন্তু জ্বর কমতেছে না। এখন সে কিন্তু কি করলো, সে বিভিন্ন ডাক্তার সাহেবদের কাছে গেছে, স্বাভাবিক যাবে, এবং সে 2 থেকে 3টা কোর্সের অ্যান্টিবায়োটিক কিন্তু শেষ করছে। সেটা অ্যামক্সিসিলিন, ক্লাভুলোনিক অ্যাসিড, সেফুরক্সাম, ক্লাভুলোনিক অ্যাসিড, এগুলো কিন্তু দীর্ঘদিন থেকে খাচ্ছে। কিন্তু আমি যেটা এমআরসিপি দেওয়ার সুবিধার্থে আমি বলবো, আমার কিন্তু একটু পড়া ছিল যে এটিপিক্যাল অর্গানিজম নিউমোনিয়া কিন্তু হতে পারে বাইরের দেশে, কন্টামিনেটেড কুলিং ওয়াটার থেকে হতে পারে, লেজিওনেলা দিয়ে হতে পারে। এগুলো কিন্তু আমি এমআরসিপি থেকে জানছি। এটা এফসিপিএসে নাই তা না, কিন্তু আমি এখান থেকে ভালো জানছি। এবং ওইখানে কিন্তু শুধুমাত্র 2 টাকা বা 2.5 টাকার যে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক আছে, এটা দিলে কিন্তু এই অর্গানিজমগুলো কিল করা সম্ভব এবং পেশেন্ট সুস্থ হওয়া সম্ভব। তো আমি এমআরসিপির জ্ঞান থেকে আমি হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে, তাকে আমি পরামর্শ দিই যে আঙ্কেলকে একটু ডক্সিসাইক্লিন খাইয়ে দেখা যেতে পারে। এরপরে কিন্তু তার র্যাপিড রেসপন্স হয়ে গেছে, 3 থেকে 4 দিন পরে তার জ্বর কিন্তু ভালো হয়ে গেছে। তারা কিন্তু অনেক খুশি আমার উপরে, যদিও এটা আসলে এমআরসিপি থেকেই হয়েছে, আমি বলবো পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য হয়েছে। তো এটাই আর কি, যে আমার নলেজ আরও বেশি ব্রডেন করার জন্য, একটা মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি সহজ করে তোলার জন্য, মানুষের চিকিৎসা সেবাকে আরও বেশি সুন্দর করার জন্য আমার মনে হয় যে একটা দেশীয় ডিগ্রির পাশাপাশি একটা বিদেশীয় ডিগ্রি থাকা উচিত। এই কারণে যে একই সাথে আপনি দেশ এবং বিদেশে এই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো, ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো কীভাবে হচ্ছে, কতটা আধুনিক হচ্ছে দিন দিন চারপাশের বিশ্ব, সেটা আপনি আইডিয়া করতে পারবেন। এবং আমি যখন বলবো যে ইউএসএমএল স্টেপ 1 দেওয়ার কারণ কি, ইউএসএমএল স্টেপ 1 দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ইউএসএমএল পরীক্ষা যখন আপনারা দিবেন বা যারা দিচ্ছেন বা এই প্রসেসের মধ্যে যারা আছেন, তারা জানেন যে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞান আপনার থাকা প্রয়োজন। আপনি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বলেন, আপনি প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি যেটা বলেন, এগুলো কিন্তু সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞান, যেটা আমাদের ফাইনাল প্রফেও প্রয়োজন হয়। ফাইনাল ফার্স্ট প্রপগুলো যেটা আছে, ফার্স্ট প্রপ থেকে ফাইনাল প্রফে, এগুলো খুব বেশি প্রয়োজন হয় না, আমরা কিন্তু পাস করে আসতে পারি। অথবা আমি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছি, এমডি ফেজে পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু এত ডিপ নলেজ প্রয়োজন হয় নাই। কিন্তু আমি যখন ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষা দিয়েছি, তখন দেখলাম অনেক গভীর এবং ডিপ থেকে কোশ্চেনগুলো আসে। তাহলে আপনি যখন একটা ডিজিজের প্যাথোফিজিওলজি ডিপ সম্পর্কে জানতে পারবেন, তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন এই প্রসেসটা কীভাবে হচ্ছে। এবং আপনি যখন ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি জানবেন, তখন খুব সহজে বুঝতে পারবেন যে কোন ডিজিজের জন্য কোন ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এখন আমার জন্য স্পেসিফিক কোনটা। আমরা দেখি যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশনে ওষুধের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি টু দ্য পয়েন্টে ওই ডিজিজ সম্পর্কে জানতে পারবেন বা টু দ্য পয়েন্টে আপনার নলেজ থাকবে, তখন দেখবেন আপনার ওষুধের সংখ্যাটাও কমে আসবে। এটা আলটিমেটলি কিন্তু পেশেন্ট বেনিফিট। তাহলে আপনার নলেজটা একই কথা, যে নলেজ যত বাড়বে আপনার ট্রিটমেন্ট তত সুন্দর হবে, মানুষ তত বেশি আপনার থেকে উপকৃত হবে। তো এই জন্যই আমি আমার এই
চিন্তা থেকে আমি এই পরীক্ষাটা দিয়েছি এবং সামনে যদি আমার মনে হয় যে না আমি বাইরের দেশে মুভ করতে চাই সেক্ষেত্রেও আমার এটা একটা পাথেয় হিসেবে কাজ করবে। এটাই আসলে আমার এই এতগুলো ডিগ্রি এন্ট্রান্স নেওয়ার এটা একটা মুখ্য উদ্দেশ্য আপনি বলতে পারেন এবং আমি এটাকেই সামনে রেখে আমি আগানোর চেষ্টা করেছি।